পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের দক্ষিণ দুবদা গ্রামে একটি কংক্রিট রাস্তার ফিতে কেটে উদ্বোধন করলেন মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। উদ্বোধনের পরে পরিবর্তন সভায় যোগ দেন। সেখান থেকে বলেন, বাংলার পরিবর্তন করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল মানুষের জন্য করতে হবে। তার জন্য চাই বাংলার পরিবর্তন। পাশাপাশি দিলীপ ঘোষ মঞ্চ থেকে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। বলেন, মমতার ভবানীপুরে 45,000 ভুয়ো ভোটার, ফিরহাদ হাকিমের 66,000, শশীবাজার 54,000 ভুয়ো ভোটার, 58 লক্ষ ভুয়ো ভোটার বাদ গিয়েছে। গাছে না উঠতেই এক কাঁদি নেমে গেছে। ইলেকশন কমিশন কড়াকড়ি হয়েছে, তাই দিদি ভাইপো চিৎকার করছে, রাতারাতি আমাদের ঘুমোতে দিচ্ছে না। দিল্লি গিয়েও বলছেন বলে কটাক্ষ দিলীপের। সেখানে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে উনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, তৃণমূল দুর্নীতিকে রেয়াত করে না। কি বলবেন? এখন দুর্নীতি ধরা পড়লো, একদিন ধরা পড়েনি কেন? টিএমসি মিউনিসিপ্যালিটিতে হেরে যাবে, বোর্ড হাতের বাইরে চলে যাচ্ছে, তাই বাঁচার জন্য তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। হয়তো উনি বাইরে চলে যাচ্ছেন, তিনি আবার বোর্ড গঠন করতে পারেন অন্যের সমর্থনে, তাই তাকে জেলে ঢুকিয়ে দিয়ে একটা ভোট কম করার চেষ্টা ছিল। একাধিক পঞ্চায়েতে, একাধিক মিউনিসিপ্যালিটি এই ঘটনা আমরা দেখেছি, তারই পুনরাবৃত্তি এখানে এগরাতে আজকে হচ্ছে। মানুষের দেওয়া ভোট, তাই নির্বাচিত জনপ্রতিনিধিদের অধিকার নেই এখানে চেয়ারম্যান কি হবে তাকে নির্বাচিত করার? জোর দিয়ে, পুলিশ দিয়ে আটকাবার চেষ্টা করা হচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ভগবানপুর বিধানসভায় বেশ কয়েকটি জায়গায় গতকাল হামলা চালানো হয়েছে, যেখানে শিশির অধিকারী সভা করে বেরিয়ে আসার পরে। পশ্চিমবাংলায় হিংসার রাজনীতি হয় সব জায়গায়, কিন্তু পূর্ব মেদিনীপুর বা এগরা এই এলাকাগুলো হিংসা ছিল না। টিএমসি আসার পরে এখানে হিংসা শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে হিংসা আমরা জানি সিপিএম আমল থেকে হয়েছে, কিন্তু এই যে হিংসা এখানে ঢোকানো হচ্ছে, এটা হেরে যাওয়ার ভয়ে টিএমসি এগুলো করছে। গতকাল হিরণ চট্টোপাধ্যায় আপনার এলাকায় একটা রাস্তার উদ্বোধন করে বলেছে যে এখানে কে ভোটে দাঁড়াবে তা ঠিক করবে কেন্দ্রীয় কমিটি, আমাকে যেভাবে দল বলবে আমি সেইভাবে চলব। প্রত্যেকটি বিজেপির কর্মীর এটাই বক্তব্য। চলুন, সবার ভবিষ্যৎ কি হবে? দেখুন, পৌরসভায় আমরা 5টা কাউন্সিলর জিতেছি বিজেপির তরফে, 14টি সিট, বাকি একজন নির্দল, একজন কংগ্রেস, বাকি তৃণমূল কংগ্রেসে। তাদেরই পৌর প্রধান স্বপনবাবু, তো তার দলের যে নির্দেশ ছিল, আমরা যতটুকু শুনেছি যে স্বপনবাবুকে পুরোপুরি দলীয়ভাবে কাজ করতে বলছেন। তিনি সেখান থেকে প্রতিবাদ করেছেন যে আমি একজন পৌরপিতা, আর এগরা এইভাবে একদলীয় ব্যবস্থা হয় না, এগরার মানুষ অন্যরকম। তো সেই জায়গায় তার কথা শোনেননি, এবং তারপরে যেটা বলা হয়েছিল, আমরা যেটা শুনেছি যে একটা বড় অঙ্কের কাটমানি কিছু টাকা পয়সা চেয়েছিল। তো সেই জায়গায় তিনি বললেন যে এটা সম্ভব না। তো তার জন্য দেখছে যে এখানে বিজেপি পরপর লিড করছে, এগরার মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে। গত বিধানসভায়ও দেখেছেন, গত লোকসভায়ও দেখেছেন, একটা ভালো রেজাল্ট করেছে। তো এখানে কিছুতেই বিজেপিকে প্রতিহত করা যাচ্ছে না বলে আজকে সেই জায়গায় স্বপনবাবুর উপরেই কোপটা পড়েছে। তো স্বপনবাবুকে সরিয়ে দিলে তাহলে তৃণমূলের 5 জন, বাকি যে কাউন্সিলর, বিজেপির 5 জন কাউন্সিলরকে ঢুকতে দেব না, তাদের উন্নয়ন স্তব্ধ করে দেব, তাদের এলাকায় কাউন্সিলরদের দ্বারা কোনোরকম কোনো স্কিম আমরা করতে দেব না। আর তার জন্য আমাদের যদি বিজেপির ভোটটা কমিয়ে তৃণমূলের ভোট বাড়ে, এই জন্য একটা পরিকল্পনা, কিন্তু ওটাতে কিছু হবে না। এগরার মানুষ জানে, এগরার মানুষ কীভাবে পরিবর্তন করতে হয় জানে, এতদিন চুপ করে ছিল। এবার দেখবে গত লোকসভায় যে লিডটা ছিল তার চাইতে এই বিধানসভায় আরও বেশি লিড এগরার মানুষদের। এই গ্রেপ্তারির পরে তো এগরা পৌরসভার অচল অবস্থা শুরু হবে, সেক্ষেত্রে আপনাদের দলীয় তরফ থেকে কি? আমরা দলীয় তরফ থেকে আমরা একটা প্রতিবাদ মিছিল করেছিলাম, আপনারা দেখেছেন। আগামী দিনে আমরা যাতে পৌরসভা সচল থাকে তার জন্য আমরা আন্দোলনে নামব। আর প্রশাসক তারা পৌরসভা চালাবেন কি না চালাবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু মানুষ এটা বুঝে নেবে। আমরা মানুষকে সঙ্গে নিয়ে লড়ব এবং মানুষের পাশে আমরা থাকব।